হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি রোহিত শর্মার হোমওয়ার্ক দিচ্ছি। হি ইজ আ গুড বয় এবং ভীষণ কোয়াইট অ্যান্ড শাই। তো ওর মা বলেছে কি যে স্যারকে মানে কোনো প্যারাগ্রাফে দিতে বলবি, পড়াতে বলবি। তো আমি সেই জন্য মানে এই পড়াটা পড়িয়ে দিচ্ছি, তার সাথে অন্য কাজগুলো আমি দিচ্ছি প্রিভিয়াস ক্লাসের। ওকে, তো লেসন লেখা আছে 10 এবং কি বিষয়টা আমি হেডলাইনটা পড়ছি, তুমি সুন্দর করে আস্তে আস্তে পড়াগুলো দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে। ওকে, তো ইউজ অফ নেমিং ওয়ার্ডস। তো নামিক শব্দের ব্যবহার, নেমিং মানে নাম আর ওয়ার্ডস মানে শব্দগুলি। তো নাও রিড, এখন পড়ো। তো এইখানে দেখো আ ফার্মার মানে একটি কৃষক, চাষি। আমি রিডিং প্রথমে পড়ছি, তারপরে তোমাকে ওয়ার্ডগুলোর মানে তো তোমাকে কিছু কিছু লেখাই আছে। তো দেখো, রামু ইজ আ ফার্মার, হি ওয়ার্কস in the field. His brother is a grocer. His name is Shomu. He has a grocery shop. He works in his shop. He works hard. They have no parents. Their wives are Tina and Bina. Ramu has a son and Shomu has a daughter. তো দেখো, এই রামু ইজ আ ফার্মার মানে একটা বলছে যে রামু একটা কৃষক মানে চাষি। তো হি ওয়ার্কস মানে সে কাজ করে, ইন দ্য ফিল্ড মানে মাঠে, সে মাঠে কাজ করে। তো হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড মানে সে মাঠে কাজ করে। হিজ ব্রাদার মানে তাহার ভাই, ইজ আ গ্রোসার মানে গ্রোসার মানে মুদি, যে দোকান চালায়। তাহলে হিজ ব্রাদার ইজ আ গ্রোসার মানে তার ভাই একটি মুদি মানে গ্রোসার। তো হিজ নেম ইজ সোমু, তার নাম সোমু। হি হ্যাজ আ গ্রোসারি শপ মানে ওই দোকানটাকে গ্রোসারি শপ বলে। তাহলে তার একটি গ্রোসারি দোকান আছে, তো মানে মুদির দোকান আছে, দেখো ব্র্যাকেটে লেখা আছে। তো হি ওয়ার্কস ইন হিজ শপ মানে হি ওয়ার্কস মানে এখানে যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। তো হি ওয়ার্কস ইন হিজ শপ মানে সে তার দোকানে কাজ করে। তো হি ওয়ার্কস হার্ড মানে হার্ড মানে কঠিন, শক্ত, সে কঠিন কাজ করে। দে হ্যাভ নো পেরেন্টস, পেরেন্টস মানে মা বাবা কাকে বলে। তো তাহাদের মা বাবা নেই। দেয়ার ওয়াইফস, দেখো এটা প্লুরাল করা আছে। তো দেয়ার ওয়াইফস মানে তাদের স্ত্রীগুলো, বউগুলো, মানে এটা প্লুরাল ফর্ম করা আছে, WIFE, ওয়াইফটাকে ওয়াইফস করা আছে FE যোগ করে, মানে VE যোগ করে, FE উঠে গিয়ে VE যোগ করতে হয়। ফোন এসছে আমার, দেখো। তো দেয়ার ওয়াইফস আর টিনা অ্যান্ড বিনা মানে তাদের বউগুলো হলো, স্ত্রীগুলো হলো টিনা এবং বিনা। রামু হ্যাজ আ সান, রামুর একটি ছেলে আছে। অ্যান্ড সোমু হ্যাজ আ ডটার, এবং সোমুর একটি মেয়ে আছে মানে কন্যা আছে, মানে ডটারকে কন্যা বলে। হ্যাঁ, এবার দেখো, তো ওয়ান ডে দে গো টু দ্য হিমালয় মানে একদিন তারা হিমালয় যাচ্ছিল মানে গেল। দ্য হিমালয় ইজ আ ভ্যাস্ট, ভ্যাস্ট মানে খুব চওড়া, যাকে বলা হয় প্রশস্ত। তো এই হিমালয়টা খুব চওড়া। রক মানে শিলা, বড় পাথরকে বলে। দেয়ার দে স্টে মানে থাকা। তো দেয়ার দি স্টে মানে তাহারা সেখানে থাকে ফর 5 days মানে 5 দিনের জন্য তারা থাকে ওখানে। অ্যান্ড এনজয় দেমসেলস মানে তারা স্বয়ং মানে নিজ, দেমসেলফ মানে তিনি স্বয়ং বা তাহারা স্বয়ং বা তারা নিজে আর কি। তো দেমসেলফস মানে তারা নিজে ওখানে উপভোগ করলো। দ্য স্টে মানে থেকে, দ্য ট্রিপ ইজ ভেরি মাচ মানে ট্রিপ মানে ভ্রমণটি, বেড়ানোটি খুব মজার ছিল আর কি। হ্যাঁ, মানে বেশ ছিল। তো
তো এই কাজগুলো তুমি দেখবে কি লেখা আছে, কোনো কিছুর নাম বোঝালেই তাকে নেমিং ওয়ার্ড বা নামিক শব্দ বলে। যেমন এখানে রামু, সৌম্য, ফিল্ড, সোপ, হিমালয় ইত্যাদি, এগুলো কিন্তু সবই নেমিং ওয়ার্ড, নাউন কিন্তু। তো সরাসরি নাম বোঝালে তার প্রথম লেটার ক্যাপিটাল বা বড় হাতের অক্ষর হয়, যেমন হিমালয়। এটা প্রপার নাউনটা হিমালয়, এটা এইচ দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই পড়া তুমি করবে কিন্তু একটা অ্যাক্টিভিটিস দেওয়া আছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, মানে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। রাম ইজ এ ফার্মার, এটা যা লেখা আছে তুমি করে দেবে কিন্তু, তুমি তাহলে জানছো ভালোই। আমি আর সেন্টেন্সটা এই ভিডিও ক্লিপটা বড় করলাম না। এখানে কী কী লেখা আছে আমি শুধু এটা পড়ে দিই, যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, মানে বলছে যেগুলো সত্য সেগুলো টি লিখো আর মিথ্যাতে ইয়েস। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফ্লোয়িং নেমিং ওয়ার্ড, মানে নাউন দিলে পূরণ করো কিন্তু। হ্যাঁ, আই ইট রাইস, আমি ভাত খাই, বা যা খাই তা লিখতে হবে কিন্তু এখানে এগুলো দিয়ে। হ্যাঁ, আচ্ছা, তো হিমালয় একটা তো পর্বতের নাম, রাইস মানে ভাত বা চাল, পেন মানে কলম, কাগজ মানে গড়িগুলো, শোপ মানে দোকান, সান মানে পুত্র, আর ডটার মানে কন্যা, এগুলো বসবে কিন্তু। হ্যাঁ, আর রাইট দ্য অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, মানে পাঠ্যাংশ থেকে বিপরীত শব্দ লেখো। নাইট চলে ডে, সিস্টার, ডটার, এগুলো তুমি নিজে থেকে করবে কিন্তু, এগুলো আমি বলে দেবো না। ওকে, এগুলো নিজে কাজ আছে, না পারলে তো আমি আছি ক্লাসে করাবো। আচ্ছা, এরপর কিন্তু গ্রামারটা বলে দেবো, কেমন? তাহলে গ্রামার বইটা দাও আমাকে। টাইগারকেও পার্টস অফ স্পিচ দেওয়া হয়েছে, তাই মানে সবারই পড়া পার্টস অফ স্পিচটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন যে ইংরেজি ভাষার যতগুলো শব্দ আছে সেগুলোকে 8 ভাগে ভাগ করা হয়, এবং কেন হয় কী করে হয় সেটা আমি ক্লাসে আদার্স টাইমে বলবো। এবার দেখো, পার্টস অফ স্পিচ মানে বাক্যাংশ বা পদ যাকে বলা হয়। বাংলায় কোনো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে বা পার্ট বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ, অর্থাৎ অর্থপূর্ণ শব্দ সমষ্টি একটি বাক্য গঠন করে। যে মুহূর্তে বাক্য গঠিত হয় সেই মুহূর্তেই শব্দ বা শব্দগুচ্ছের রূপান্তর ঘটে। তাই একটি বাক্যে এক বা একগুচ্ছ পদের মিলন ঘটে। ইংরেজিতে একটি বাক্যের শব্দগুলিকে স্পিচ বলে। বিভিন্ন অংশে মানে পার্টসে বিভিন্ন শব্দগুলি মিলিত হয়ে বাক্যকে অর্থপূর্ণ করে তোলে। বাক্যের মধ্যে থাকা এই শব্দগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। নিচের উদাহরণটিতে পার্টস অফ স্পিচ এর ব্যবহার লক্ষ্য করো। দিশা ওয়াক্স এভরিডে, মানে দিশা প্রত্যহ হাঁটে। তো কথাটার মানে সহজ করে, দিশা তো মেয়েটির নাম, আর ওয়াক্স মানে হাঁটে, আর এভরিডে মানে প্রতিদিন। তো দিশা প্রতিদিন হাঁটে, এখানে 3টি ওয়ার্ড আছে, মানে এগুলোকে ওয়ার্ড বলে। এটা দিশা একটা ওয়ার্ড, ওয়াক একটি ওয়ার্ড, এভরিডে একটি ওয়ার্ড। তো এখানে বলেছে যে এখানে 3টি ওয়ার্ডস আছে। তো দিশা ওয়াক্স এভরিডে প্রত্যেকটি এক একটি বাক্যাংশ বা পদ। এখানে দিশা শব্দটি হলো নাউন, ওয়াক শব্দটি হলো ভার্ব, আর এভরিডে শব্দটি হলো অ্যাডভার্ব। তো বাক্যে ব্যবহৃত এই শব্দগুলি হলো পদ বা পার্টস অফ স্পিচ। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 ভাগে ভাগ করা হয়েছে। রোহিত দেখো, এখানে বলেছে পার্টস অফ স্পিচ, এটা তোমাকে ভালো করে দেখতে হবে এবং মন দিয়ে শুনতে হবে। পার্টস অফ স্পিচ দেখো, নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, ভার্ব মানে ক্রিয়া মানে কাজ করা বোঝায়, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, অ্যাডভার্ব মানে ক্রিয়ার বিশেষণ মানে কাজের বিশেষণ, প্রিপোজিশন মানে সম্বন্ধসূচক অব্যয়, কনজাংশন মানে সংযোজন অব্যয় যাকে যোগ করা বলা হয়, আর ইন্টারজেকশন মানে আবেগসূচক মানে যেটাকে আশ্চর্য লাগে যেটা। তো এবার দেখি ডিটেলসে কী লেখা আছে, যে ইংরেজির পার্টস অফ স্পিচের ব্যবহার শিখে নিতে পারলে কোনোদিন ইংরেজি বাক্য গঠনে এতটুকু কষ্ট হবে না। একটি বাড়ি তৈরি করতে গেলে যেমন তার ভিত্তি প্রস্তরগুলি মজবুত করা প্রয়োজন, তেমনি ইংরেজি শিখতে গেলে পার্টস অফ স্পিচ শেখা একান্ত প্রয়োজন। গণিত শিখতে গেলে যেমন যোগ বিয়োগ শিখতে হয়,
এবং নামতা মুখস্থ করে গুণ ভাগ করতে হয়, তেমনি ইংরেজিতেও পার্টস অফ স্পিচ বাক্য গঠনের সূত্রের মতো ভূমিকা পালন করে। দেখো এবার এক্সারসাইজ মানে ব্যায়াম, এখানে বলছে অনুশীলন। তো ইংরেজিতে পার্টস অফ স্পিচ কাকে বলা হয় এটা তোমাকে ওখানে পড়ে বলতে হবে। ইংরেজিতে কতগুলি পার্টস অফ স্পিচ আছে তাদের নাম লেখো। ইংরেজি নিচের পদগুলির বাংলা অর্থ লেখো, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো নিচে বাক্যগুলি থেকে নাউন এবং ভার্ব খুঁজে বার করো। তো হি গোজ, এখানে নাউন এবং ভার্ব বলেছে, নাউন এবং ভার্ব। তো হি তো প্রোনাউন, গোজ মানে ভার্ব। রামা সিংস, তো রামাটা হলো নাউন আর সিংস মানে ভার্ব হয়ে গেল এটা। আই ইট মানে আমি খাই, তো আইটা হলো প্রোনাউন আর ইটটা হলো ভার্ব। এবার শ্যামলী প্লেজ, শ্যামলী খেলা করে, তো শ্যামলী নাউন আর প্লেজ মানে ভার্ব। আর ইউ রিড মানে তুমি পড়ো, তো ইউটা প্রোনাউন, ইট মানে ভার্ব। আর শঙ্কর ওয়াক্স, শঙ্কর হাঁটে। তাহলে দুটো পড়া হয়ে গেল, তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে আর সময় দীর্ঘায়ু করব না, তার কারণ আমার তো আবার পড়া আছে, আমি চলে যাচ্ছি। আর তুমি কিন্তু আগামী পরশু দিন এই অ্যাটেন্ড করো আর ভালো করে শোনো, হাতের লেখাটা দেখাও। ওকে, বেস্ট অফ লাক।